আমাদের বেশিরভাগ প্রয়োজনই সৃষ্টি হয় অন্যকে দেখানোর জন্য। প্রয়োজনের বেশি পাওয়া, সামর্থ্যের বেশি চাওয়া যেন জীবনের একটা অংশ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। এই তো বাচ্চাদের সাথে আমার সকালটা শুরু হয়ে গেছে। সকালে উঠে উজ্জিকা আজ খুব খেলার মুডে আছে। গত 3 দিন ধরে কাপড় শুধু ধোয়া হচ্ছে আর শুকানো হচ্ছে, কিন্তু ভাঁজ করে আর রাখা হচ্ছে না। তো এখন না তখন করবো, এইভাবে কাপড়গুলো পরেই থাকছে। তো সকালে উঠে ভাবলাম আজ আগে কাপড়গুলো গোছাবো, তারপর অন্য কাজ করব। তো আমি সকালে উঠে এই জন্য কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। উজ্জিকা পাশে বসে নিজ মনে খেলছে আজ। তো কাপড় গোছানো শেষ করে চলে আসলাম রান্নাঘরে। এত গরম তারপরেও খিচুড়ি রান্না করব, কারণ রুটি একদমই খেতে ইচ্ছে হচ্ছিল না আজকে। কাটা পেঁয়াজ, রসুন, একটা তেজপাতা আর হালকা গুঁড়া মশলা দিয়ে রান্না করেছি আজকের খিচুড়িটা। যেহেতু বাচ্চারা খাবে তাই কাটা কাঁচামরিচ না দিয়ে আস্ত মরিচি দিয়েছি যেন ঝালটা না লাগে। যাই হোক, আমাদের সকালে নাস্তা করা এরই মধ্যে শেষ। উর্ষিকাকে স্কুল থেকে আনার সময় শাক আর ডাটা কিনে এনেছি। এটা হচ্ছে কলমি শাক। অনেকদিন হলো এই শাকটা খাওয়া হয় না, আসলে কেনাও হয় না তেমন। আজকে দেখে কেন জানি খুব খেতে মন চাইলো, তাই কিনে নিয়ে আসলাম দুপুরের জন্য। এই তো সাথে আমি ডাটাগুলোও কেটে নিয়েছি, মাছ দিয়ে রান্না করব, সাথে একটা আলুও দিয়েছি। তো এই তো রান্না সবকিছু আমি গোছগাছ করে নিয়েছি। রান্নার আগে সবকিছু ঠিকঠাক মতো গুছিয়ে নিতে পারলে রান্না কিন্তু তাড়াতাড়ি করা যায়। তো প্রথমে আমি শাকটা সিদ্ধ বসিয়ে দেবো। শাকে এখানে আমি কাটা পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে শাকটা প্রথমে সিদ্ধ করে নিব। আমার মনে আছে আমি অনেক ছোট থাকতে এই শাকটা খেয়েছিলাম, এরপর বড় হয়ে খেয়েছিলাম কিনা মনে পড়ছে না। ছোটবেলায় আমরা যে বাসায় থাকতাম তার পাশে এই শাকটা প্রচুর হতো, তো দেখতাম মা মাঝে মধ্যে তুলে এনে রান্না করতো। তো আমার শাকটা এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এখন তেলে 2টো শুকনো মরিচ আর রসুন কুচি কড়া করে ভেজে নিয়ে এতে সিদ্ধ করা শাকটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব। আসলে এই শাকটা একটু বেশি তেলে একটু সময় নিয়ে না রান্না করলে শাকটা কিন্তু খেতে ভালো লাগবে না। আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে আফসোসটা বেশি কাজ করে। অন্যের পোশাক, অন্যের গয়না, অন্যের বাসা, এমনকি অন্যের ফার্নিচার দেখেও আমাদের আফসোস হয়। নিজের যেটুকু আছে সেটুকু নিয়ে খুশি থাকা যেন আমাদের হিসাবের বাহিরে। এটা না থাকলে লোকে কি বলবে, ওটা না থাকলে ছোট হয়ে যাবো, এসব চিন্তায় আমরা এতটাই বিভোর থাকি যে আমরা ভুলেই যাই আসলে এটা পাওয়ার সামর্থ্য আমাদের আসলেই আছে কি। অন্যের ভালো দেখে হঠাৎ দুঃখী হয়ে যাওয়া এখন একটা রোগের মতো হয়ে গেছে। আসলে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না যদি আপনি নিজে ভালো থাকতে না চান। কোনো দামি জিনিসপত্র, বাড়ি গাড়ি কখনোই আপনার ভালো থাকার কারণ হতে পারে না। এগুলো দেখে আপনি হয়তোবা কিছুক্ষণ অন্যের বাহবা কুড়াতে পারেন, অল্পক্ষণের জন্য তৃপ্তির নিঃশ্বাস ফেলতে পারেন, কিন্তু পরক্ষণে আপনার বাস্তবতায় ফিরতে হবে। কারণ এই ক্ষণিকের লোক দেখানোর জন্য আপনার এই বিলাসিতা আপনাকে আরো উচ্চভিলাষী করে দেবে, যার কোনো কুলকিনারা আপনি কখনোই ছুঁতে পারবেন না। অনেক ছোট মাটির ঘরও আবার অনেক শান্তির হতে পারে, আবার অনেক উঁচু দালানও জেলখানার মতো লাগতে পারে যদি তাতে ভালোবাসা আর সন্তুষ্টি না থাকে। যাই হোক, মাছের ঝোলের জন্য মশলার সাথে সাথে ডাটা আলুও কষিয়ে নিয়েছি। এরই মধ্যে অবশ্য ডাটা আর আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে আরেকটু কষিয়ে এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। আজকে ডাটাটা বেশ ভালো ছিল, অল্পতেই সিদ্ধ হয়ে গেছে। না হলে আমার প্রায়ই দেখা যায় ডাটা রান্না করতে গেলে খুব ঝামেলায় পড়ে যেতে হয়, কেন জানি ডাটা সহজে সিদ্ধই হতে চায় না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে উর্ষিকাকে নিয়ে পড়াতে বসেছিলাম, কারণ কাল থেকে ওর পরীক্ষা শুরু হচ্ছে। তো ওর পড়া শেষ করে এলাম চা বানাতে। আসলে বাচ্চাদের পড়াতে গেলে গলা আর মাথা দুটোরই 12টা বেজে যায়, তাই এখন আর চা না খেলেই না। প্রচন্ড গরম পড়েছে, তারপরে আমার বাসায় সময় করে ঠিকই 2 বেলা চা বানাতে হয়। আসলে অন্যের কথা কি বলবো, একবেলা চা না খেলে আমারই মাথা ধরে যায়। তো চা খেতে খেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পুরো ভিডিওটি সাথে থেকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।